রাশেদ খান, আমি আপনার কাছ থেকে শুনি। একটি তো হচ্ছে যে আইনগত দিক, এই যে তার বক্তব্য, যদিও আনন্দবাজারের ইন্টারভিউ সেটাকে কোট করে দেয়া হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখেন? আবার আমরা দেখলাম কয়েকজন নেতাকে বলতে এরকম যে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। আমি একজন এনসিপি নেত্রী যিনি এখন সংসদ সদস্য, নুসরাত তাবাসসুমকে বলতে শুনলাম যে আওয়ামী লীগ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। কেন আসলে এরকম অনুভূতি হচ্ছে অনেকের? বাংলাদেশে আর একটা গণ অভ্যুত্থান না হলে আওয়ামী লীগ ফিরতে পারবে না এবং সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব আওয়ামী লীগকেই দিতে হবে। অন্যথায় এখন যারা সরকারি দল বা এখন যারা বিরোধী দল সবাই কিন্তু গণ অভ্যুত্থানের শক্তি, সবার কমন শত্রুকে আওয়ামী লীগ, অর্থাৎ মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমার কাছে মনে হয় যে মতপার্থক্য খুব কমই আছে। যদিও আমরা এনসিপির আহ্বায়ক এবং জামাতের আমিরের আচরণ দেখে আমরা বিস্মিত হয়েছি। আমি জানি না এটা আসলে তাদের দলীয় সিদ্ধান্ত নাকি ব্যক্তিগত সিদ্ধান্ত। দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশ যে সময় সংসদে উত্থাপন করা হলো সেই সময় জামাতের আমির সময় চাচ্ছিল, কিন্তু কোন প্রেক্ষাপটে এবং কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি। এমনকি এনসিপির এবং জামাতের চাপেই মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম। সেই তারা আওয়ামী লীগের অধ্যাদেশ যে সময় উত্থাপন করা হলো, জামাতের আমির আমতা আমতা করলো। আমি জানি না কেন করলো, যদিও আমরা দেখেছি জামাতের একজন শীর্ষ নেতা তাহের ভাই তার এলাকায়, সম্ভবত ওনার এলাকা একই আসন, তার এলাকায় যে সময় ভোট চাইলেন তিনি বললেন, মুজিব ভাই আপনাদের ভোটগুলো আমাদের দেন, অতীতে তো আপনি এখানে নেতৃত্ব দিয়েছেন, এখন আমি দিতে চাই। মুজিব ভাই আওয়ামী লীগের এমপি ছিল। তার মানে আওয়ামী লীগের পুনর্বাসন জামাত করতে চায়। অন্যদিকে তারা আবার লোক দেখানো বিরোধিতাও করেছে এবং জামাতের আমির সংসদে যে আচরণটা করেছে সেই আচরণ প্রমাণ করে তারা আসলে এক এক সময় এক এক আচরণ করে, যেটাকে মানুষ বলে মুনাফিকি আচরণ, মানে সকালে একটা বিকালে একটা। তো জামাতের আমিরের আচরণ দেখে মনে হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশ পাশের ব্যাপারে তারা মুনাফিকি আচরণ করছে, তারাই আন্দোলন করলো আবার তারাই নিষিদ্ধ চায় না, এরকম আমার কাছে মনে হয়েছে। ভাই ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন যদি তিনি দিতে চান। এনসিপির আহ্বায়কের বক্তব্য শুনে আমি আরো অবাক হয়েছি, কারণ তিনি ছিলেন গণ অভ্যুত্থানের মুখপাত্র। সেই পোস্টার বয় নাহিদ ইসলাম তিনি আবার বললেন ছাত্রলীগের যারা আছে, যারা অপরাধ করে নাই, চাইলে আমাদের দলে আসতে পারে। অর্থাৎ জামাতের আমির এবং এনসিপির আহ্বায়কের বক্তব্য শুনে মনে হয়েছে যে বাংলাদেশে ভবিষ্যতে তারা হয়তো আওয়ামী লীগের পুনর্বাসন করবে ব্যাপকভাবে, এখন অল্প মাত্রায় শুরু করেছে। আপনি কোন প্রক্রিয়ায় এখন আওয়ামী লীগকে ফিরাবেন? পুনর্বাসন তো আমরাও চাই, আগে বিচারটা শেষ হতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে, বিচার শেষ হলে যারা অপরাধ করে নাই আমরা তো তাদের জন্য ন্যায় বিচার চাই। এমনকি যারা আমাদের শত্রু, যারা গণহত্যা করেছে, যারা অপরাধ করেছে, আমরা তাদের জন্য ন্যায় বিচার সুবিচার চাই। আমরা যারা গণ অভ্যুত্থানের শক্তি, আমার কাছে মনে হয় সবার মধ্যে শেখ হাসিনার জন্য ন্যায় বিচার হোক, আমরা এটাই চাই। সুতরাং আমি যে কথা বলছিলাম যে হয়তো তারা নানান কারণে তারা মনে করছে যে আওয়ামী লীগের ভোটটা যদি আমরা পাই তাহলে হয়তো আমরা ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারবো।